হাটবাজারগুলোতে প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি আমদানি হচ্ছে ফুলকপি, পাতাকপি সহ শীতকালীন সবজি। আমদানি বেশি হওয়ায় পানির দামে বিক্রি হচ্ছে এসব সবজি। বাজারগুলোতে সবজির দাম কমে যাওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন সবজি চাষিরা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মামুন সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। টাঙ্গাইলের ভুয়াপুরের স্থানীয় হাটবাজারগুলোতে সবজির সরবরাহ বাড়লেও পাইকার ও ক্রেতার উপস্থিতি অনেক কম। বাজারে সবজির আমদানি বেশি হওয়ায় দাম কমার সাথে সাথে কমে গেছে বেচা বিক্রি। প্রতি কেজি সবজিতে দাম কমেছে ৩০ থেকে ৬০ টাকা, যেখানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকা। বর্তমানে প্রতিটি বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকায়। পাতাকপি ৪০ থেকে ৫০ টাকায় কেজি বিক্রি হলেও এখন প্রতিটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। এছাড়াও প্রতি কেজি গাজর ও টমেটো ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়াও আলু, বেগুন, শিম, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি সহ অন্যান্য সবজিদের কেজি প্রতি দাম কমেছে ৪০ থেকে ৫০ টাকা। শীতকালের সবজি সহ সকল সবজির দাম কমায় খুশি সাধারণ মানুষ। ১ মাস আগেও যে টাকায় সবজি কিনেছেন ক্রেতারা, এখন সেই টাকায় দ্বিগুণ সবজি কিনতে পারছেন। কবে কিনলাম ৩০ টাকা, আগে আসছিল এর দাম ১০০ টাকা, এখন আসছে হইলে ২৩০ টাকা। বাজার কিনা মোটামুটি ভালোই সাশ্রয় হইতেছে। দাম মানে আমগর অনেকটাই সুবিধা হয়েছে, যে ২টা কপি ৩০ টাকা খাইতে পারতেছি, অনেক সুবিধা হয়েছে। আমাদের মধ্যবিত্ত এমনকি নিম্ন আয় যারা করে সেই জন্য খুব সুবিধা হয়েছে। 200 টাকা অনেক কিছু মেলা ডাবল কিনা যায়, ডাবলেরও বেশি কিনা যায়। আগের 200 টাকা কিনছি, এখন 200 টাকা তার ডাবল কিনা যায়। সবজির দাম কমার সাথে সাথে কমেছে বেচা বিক্রি। দাম ও বেচা বিক্রি কমায় তেমন একটা লাভ হচ্ছে না বলে জানান সবজি ব্যবসায়ীরা। দাম কিনে দেওয়ার কারণে ব্যবসা এখন বেশি ভালো না, সবকিছুর দাম তখন লাভ বেশি হইতো, দাম বেশি ছিল লাভ বেশি হয়েছে, এখন লাভও নাই, বেচা কিনে নাই, লাভও নাই। লাভ একটু ভাই কমই হয়, কারণ আগে দেখা যায় যে হাত দিলে ৫০০-৬০০ এরকম থাকছে, আর তা থাকে না ৩০০-৪০০ এরকম, লাভের সংখ্যা খুব কম। হঠাৎ দাম কমায় লোকসান গুনতে হচ্ছে উপজেলার সবজি চাষিদের। খরচের টাকাও উঠবে না বলে জানিয়েছেন কৃষকরা। আমার চারার দাম হইল না, যে দামে চারা কিনছি ৩ টাকা চারা কিনে হেরে ১০-৮ টাকা চারা ফুল গাছ না করছে, তাহলে আমার চারার দাম ২ বাড়ি খেত আবাদ করছি, আমার ১৭,০০০ চারা আছে, তাহলে আমার কত গেলে সারের দাম তো দূরের কথা, আমার চারার দাম ৭ টাকা করে ১২ টাকা খরচা করছি, ৭ টাকা করে বিক্রি করি, আমার তো চালানি হবে না। একটা চারা কিনছি আমরা ৩ টাকা করে, ৩ টাকা করে কিনছি, তারপর সার বীজ দিয়ে আবাদ করছি, আমাদের চালানোর জন্য আমরা অনেক লস। এবছর উপজেলায় সবজির বাম্পার ফলন হলেও দাম কমায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। তাতে সবজি চাষে লাভবান হওয়ার জন্য অগ্রিম সবজি চাষের পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। ভুয়াপুর উপজেলায় ৭৬০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। ভুয়াপুরের অর্জুনা, ফলদা, কাপছাড়ার বিস্তীর্ণ চরাঞ্চলেও শীতকালীন সবজি এবার বাম্পার ফলন হয়েছে। আশা করা যায় কৃষক আশানুরূপ ফলন পাবে। এক্ষেত্রে বাম্পার ফলন হওয়ার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে সকল শীতকালীন সবজি কৃষক আবাদ করেন, সেটা যেন একটু আগাম জাতগুলো ব্যবহার করলে হয়তো এই সমস্যার সমাধান করা সম্ভবপর হবে। সরকারিভাবে সবজি চাষিদের আর্থিক সহযোগিতা করলে লোকসান অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন উপজেলার সবজি চাষিরা।